আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব এই বছর যে নতুন একটি ফর্ম ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য লঞ্চ হয়েছে বা আয়কর দপ্তর ছেড়েছে, সেটা হচ্ছে ITR-U বা আপডেটেড রিটার্ন। তো এই আপডেটেড রিটার্ন নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, কারণ এর আগে আমরা এই আপডেটেড রিটার্নের বিজ্ঞপ্তি নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ এটা তো নতুন একটি ফর্ম। তো বিজ্ঞপ্তিতে যেটুকু বলা হয়েছিল বা ওই ফর্মে যেটুকু তথ্য পাওয়া গিয়েছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে আপনারা আমাদের ওই চ্যানেলের ওই ভিডিওতে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং আপনারা অনেকেই বলেছেন যে এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও করতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই ITR-U বা আপডেটেড রিটার্ন, এটাকে এক প্রকার বিশেষজ্ঞরা বলছে যে শাস্তিমূলক ITR রিটার্ন। হঠাৎ কেন শাস্তিমূলক ITR রিটার্ন বলা হচ্ছে? কারণটা কি? এখানে আপনি তখনই ITR রিটার্নটি ফাইল করতে পারবেন ITR-U দিয়ে, যখন আপনাকে এই জরিমানা দিতে হবে বা জরিমানা দিয়ে আপনাকে এই ITR রিটার্নটা ফাইল করতে হবে, ঘুরিয়ে বলা যায় এটা। তো কখন জরিমানা দেবেন? যদি গত দুটি আর্থিক বছরে, অর্থাৎ যে আর্থিক বছরে আপনি এই ITR রিটার্নটা ITR-Uটা ফাইল করবেন, তার আগের দুটো আর্থিক বছর যেগুলোর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা শেষ হয়ে গেছে, সেই সময় যদি আপনার কিছু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই ITR রিটার্নটা ফাইল করতে হবে। তো কী ধরনের ভুল হলে আপনাকে ITR রিটার্নটা ফাইল করতে হবে, বা জরিমানাটি কেমন হবে, বা এর অন্যান্য নিয়মকানুন কী, অবশ্যই আলোচনা করব ভিডিওতে। প্রায় 10 থেকে 12টি পয়েন্ট আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব, যে কাকে ফিল আপ করতে হবে, কী ধরনের ভুল হলে ITR-Uটা পূরণ করতে হবে, বা জরিমানার হিসেবটা কেমন করে হবে, কোন কোন বছরের জন্য আপনি সুযোগ পাবেন, আর না করলে এই ITR-Uটা তাহলে আপনি কী সমস্যা করেন, এই সমস্ত বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করব। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই শেষে একটা আপনার কমেন্ট দিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হলো বা তথ্যটি কেমন গুরুত্বপূর্ণ। তো ITR-U যেটা রিলিজ হয়েছিল এর আগে বা বিজ্ঞপ্তি আকার প্রকাশ করেছিল, সেটা হচ্ছে এইরকম একটি ফর্ম ITR-U, যেটা 12 AC ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী লাগু হয়েছে। তো এই ITR-Uতে আপনাকে আধার এবং প্যান নাম্বার দিতে হবে। তারপরে আপনার কি কি তথ্য লাগবে, অর্থাৎ কোন আর্থিক বছরের জন্য আপনি করছেন, অ্যাসাইনমেন্ট ইয়ার বা কী, আর আপনি কী কারণে ভুলটা হয়েছে, তো এইরকম সমস্ত বিষয়গুলো এখানটায় আপনি পেয়ে যাবেন। তো সেটাকে পূরণ করে আপনাকে কিন্তু জমা করতে হবে। আপনি অনলাইন অফলাইন দুটোই করতে পারেন। তো যাই হোক, এখনও অনলাইন হয়তো লঞ্চ হয়নি, আমি এই বিষয়টা কনফার্ম বলতে পারছি না, কিন্তু অফলাইন লঞ্চ হয়ে গেছে। তো এবার দেখে নিই যে কী বলেছে এই ফর্মটি সম্বন্ধে। ফর্মটি আপনাদের প্রথমেই বললাম যে 2022-এর আর্থিক বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এটা ঘোষণা করেছিল, এবং এটা গত দুটি আর্থিক বছর যার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়ে গেছে বা ডেট ওভার হয়ে গেছে, সেগুলোর জন্যই কিন্তু লাগু হবে। তো ধরুন আপনি এই বছরে না করে দেখে এই ভিডিওটি ধরুন পরের বছর, অর্থাৎ 2023 এপ্রিলের পরে দেখছেন, তখন আপনার জন্য কিন্তু তখন বছরটা একটা বছর এগিয়ে আসবে। অর্থাৎ এখন যে দুটো বছর ধরা হবে, তার থেকে একটা বছর কিন্তু আপনার জন্য এগিয়ে যাবে। প্রথমত, যদি আপনার ITR রিটার্নটি কোনো কারণে ভুল হয়ে গেছিল বা আপনি কোনো আয়টা ভুল দেখিয়ে ফেলেছিলেন, তাহলে আপনাকে ITR রিটার্নটা ফাইল করতে হবে। অর্থাৎ আপডেটেড ITR কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, যদি আপনার ওই ভুলের কারণে ট্যাক্সের হিসাব ভুল থাকে। এরপরে যে পয়েন্টটা আসছে, ট্যাক্স পেয়ার ওই ITR-Uতে তার যে ইনকামটাকে ভেঙে বলার দরকার নেই, টোটালটা দিলেই কিন্তু হয়ে যাবে। কারণ এখানটায় কিন্তু আপনার কাছে বিস্তারিত চাইছে না, শুধুমাত্র টোটাল আপনার যে ইনকাম হয়েছিল সেটাই কিন্তু চেয়েছে। অর্থাৎ আপনার যে কত বেশি হয়েছিল নাকি সেটাই কিন্তু চেয়েছে। আপনার যেটা হয়েছিল শুধুমাত্র সেই ইনকামটাই আপনি এখানে দেবেন। তারপরে এই বছর, অর্থাৎ আমরা এই বছর যে ভিডিওটা করছি 2022-23 আর্থিক বছরে, তো এই আর্থিক বছরে দাঁড়িয়ে তাহলে কোন কোন দুটো আর্থিক বছরের আপনি ভুল শোধরাতে পারবেন বা আপডেটেড ITR ফাইল করতে পারবেন। যে দুটি আর্থিক বছরে ITR ফাইল শেষ হয়ে গেছে ডেট, অর্থাৎ 2019-20 আর 2021, এই দুটি আর্থিক বছরে আপনারা জানেন ITR রিটার্ন ফাইল করার ডেট ওভার হয়ে গেছে। কারণ আর্থিক বছর 20-21-এর, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 21-22-এর যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার লাস্ট ডেট ছিল এই 2022-এর 31শে ডিসেম্বর। তো তারপর 2021-এর 31শে ডিসেম্বর, অর্থাৎ যার ডেট শেষ হয়ে যাবে, আপনি যে ডেটে দেখছেন ভিডিওটি বা যে ডেটে আপনি ITR রিটার্নটি ফাইল করবেন, তার আগে যে দুটি ডেট শেষ হয়ে গেছে, যে দুটি শেষ আর্থিক বছরের ডেট শেষ হয়ে গেছে, সেই দুটি আর্থিক বছরের জন্য কিন্তু আপনার জন্য
এই নিয়মটি লাগু হবে। অর্থাৎ ওই 2 বছর যদি আপনি কোনো ভুল করে থাকেন তবে আপনি কিন্তু এই সুযোগটি পাবেন। এবার আসি যে তখনই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের আইটিআর ইউটা সাবমিট কনফার্ম হবে বা সাকসেসফুল হবে বা ভ্যালিড হবে যদি আপনি এটা ডিজিটালি ভেরিফাই করেন, বা আপনি যদি ইভিসি অর্থাৎ ইলেকট্রনিক যে ভেরিফিকেশন কোডের মাধ্যমে যদি আপনি এটাকে ভেরিফাই করেন তবে কিন্তু এটাকে মান্যতা দেওয়া হবে, না হলে কিন্তু এটাকে মান্যতা দেওয়া হবে না। এবং এখানটায় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো একটা আর্থিক বছরের জন্য আপনি একবারই আইটিআর ইউটা সাবমিট করতে পারবেন। ধরুন আপনি 19-20 বছরের জন্য একটা ভুল হয়ে গেছে, দেখলেন যে আপনার ইনকামে কোনো ভুল দেখানো হয়ে গেছিলো, আপনার ইনকাম আরও বাড়বে, ট্যাক্স আরও বেশি দিতে হবে, সেক্ষেত্রে আপনি একবার আইটিআর রিটার্নটা জন্য অর্থাৎ ওই ভুলের জন্য আপনি আইটিআর ইউটা ফিল আপ করতে পারবেন। কিন্তু পরে আপনার ওই বছরের জন্য আপনি দেখুন, যেহেতু আপনি এখানে 24 মাস সময় পাবেন, দেখুন যে আবার একটা ভুল হয়ে আছে, তাহলে কিন্তু আপনি পাবেন না সুযোগ, ওই একবারই আপনি সুযোগটি পাবেন। তাই আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এই আইটিআর ইউটা ফিল আপ করার সময়। এবং এটা যেটা প্রথমেই বললাম যে লাস্ট 2টি আর্থিক বছর যার আইটিআর রিটার্ন মানে ফাইল করার ডেট পেরিয়ে গেছে, অর্থাৎ রিলিভেন্ট যে 2টো অ্যাসেসমেন্ট ইয়ার, সেই 2টো অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন, তার আগেও নয় আর তার পরেরটাও নয়। কারণ এখানে বলা হয়েছে যদি আপনি ইনকাম সঠিকভাবে না রিপোর্ট করে থাকেন, বা কোনো ভুল লোকের ইনকাম আপনি ভুলে দেখিয়ে ফেলেছেন, বা আপনার ইনকামটি ভুলে অন্য কারোর অ্যাকাউন্টে দেখানো হয়ে গেছে, বা আপনি ধরুন আপনার কোনো লস দেখাতে চাইছেন, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়গুলো চলে আসবে। এবারে আসি কত জরিমানা দিতে হবে। যদি আপনি কোনো আর্থিক বছরের শেষ হয়ে যাওয়ার পরে 12 মাসের মধ্যে আইটিআর ইউটা ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 25% জরিমানা সঙ্গে ইন্টারেস্ট। 25% জরিমানাটা কীভাবে হিসেব করবেন? ধরুন আপনি 5 লাখ টাকা দেখিয়েছিলেন আইটিআর রিটার্নে, কিন্তু আপনি দেখলেন যে না 5 লাখ নয়, আপনার 6 লাখ হয়েছিল, তাহলে এই 6 লাখ হওয়ার মানে আপনার 1 লাখ টাকা বেশি আপনার ইনকাম হয়েছিল, কিন্তু আপনি দেখাতে ভুলে গেছেন। সেই 1 লাখ টাকার উপর যে ট্যাক্স হবে, সে যে স্ল্যাবে আপনি পড়ুন না কেন, তার উপর 25% আপনাকে অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে, সঙ্গে ইন্টারেস্ট দিতে হবে। যদি আপনি ওই বছরে অর্থাৎ যে বছরটা শেষ হয়ে গেছে রিলিভেন্ট যে আর্থিক বছর, বা যে এই যে নিয়মটি লাগু হয়েছে, সেক্ষেত্রে তার 12 মাসের মধ্যে আপনি কিন্তু এই সুযোগটি পাবেন 25% পর্যন্ত। কিন্তু যদি আপনি 12 মাস পরে কিন্তু 24 মাসের মধ্যে যদি এই আইটিআর ইউটা ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ওই যে ডিউ ট্যাক্স, অর্থাৎ বেশি যে ট্যাক্সটা দিতে হবে তার 50% সঙ্গে ইন্টারেস্ট। সুতরাং এখানে কিন্তু অনেকখানি বেড়ে যাচ্ছে, তাই আপনি অবশ্যই এখনই একবার দেখে নিন যে আপনার আইটিআরগুলোতে কী সমস্যা আছে নাকি। এই রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ যেই অ্যাসেসমেন্ট ইয়ারে দেখছেন যে আপনার সেখান থেকে কিন্তু হিসেবটা আপনাকে করতে হবে। তাই খুব দ্রুত আপনি দেখে নিন যে আপনার এরকম কিছু ভুল হয়ে গেছে নাকি, যেগুলোতে আপনার আইটিআর রিটার্নটা ডেট অলরেডি চলে গেছে। এবারে বলছে যদি আপনি অ্যাডিশনাল ট্যাক্স না দিয়ে এই আইটিআর ইউটা ফিল আপ করেন বা সাবমিট করেন, সেটা কিন্তু আপনার ভ্যালিড হবে না, মান্যতা দেওয়া হবে না। এবং অবশ্যই বলেছে যদি আপনি আপনার আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স কম দেখাতে চাইছেন বা কোনোভাবে লস দেখাতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা মানে সাবমিট করতে পারেন না। শুধু তাই নয়, একইভাবে আপনি কোনো রিফান্ড যদি চাইছেন বা আপনার যদি রিফান্ড আরও বাড়াতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আইটিআর ইউটা ফিল আপ করতে পারেন। অর্থাৎ আপনাকে দিতে হলে আপনি ফিল আপ করতে পারবেন, কিন্তু আপনার নেওয়ার হলে অর্থাৎ ধরুন আপনি সরকার থেকে পাবেন, আয়কর দপ্তর থেকে টাকা ফেরত পাবেন রিফান্ড হিসাবে, সেটা কিন্তু আপনি আর পাবেন না। শুধু দেওয়ার বেলা আপনি দেবেন, কিন্তু নেওয়ার বেলা কিন্তু এই নতুন নিয়মে কোনো সুযোগ নেই। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে কোনো একজন আইটিআর মানে যিনি আইটি ফাইল করেন যে করদাতা, তাকে শুধুমাত্র প্রতিটি মূল্যায়ন বছরের জন্য একবারই কিন্তু এই সুযোগটা দেওয়া হবে, না হলে কিন্তু উনি সমস্যায় পড়বেন। এবার দেখে নিই কখন আপনি এই সুযোগটা পাবেন না। ধরুন ওই বছর কোনো অ্যাসেসমেন্টই করেননি, বা রিঅ্যাসেসমেন্ট করেননি, রিভিশন করেননি, রিকম্পিটিশন করেননি, সবগুলোই পেন্ডিং হয়ে আছে, অথবা দেখা যাচ্ছে আপনার কোনো অ্যাডিশনাল ট্যাক্সের কোনো প্রয়োজনই নেই, অর্থাৎ আপনার কোনো দেখাচ্ছে কোনো অ্যাডিশনাল ট্যাক্সের কোনো প্রয়োজন নেই, কোনো হয়তো ভুল হয়ে গেছিলো কিন্তু দেখাচ্ছে তাতে আপনাকে অ্যাডিশনাল ট্যাক্স দিতে হবে না, সেক্ষেত্রেও আপনি কিন্তু এটা পারবেন না। বা যেটা প্রথমেই বললাম, ট্যাক্স কম দেখাতে পারবেন না, বা ট্যাক্স আপনি
রিফান্ড চাইলে সেটাও কিন্তু এই আইটিআর ইউতে মাধ্যমে আপনি কিন্তু এই সুযোগগুলো পাবেন না। অর্থাৎ পরিষ্কার যেটা আপনাকে দেওয়ার হলে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। তো হ্যাঁ, সেখানে একটু পয়েন্ট করে আপনাদের বলে দিই যে কোন কোন ক্ষেত্রে আপনি আইটিআর ইউটা ফিল আপ করতে পারবেন না। যদি আপনার লস দেখান রিটার্নে তাহলে আপনি পারবেন না, বা ট্যাক্স লেভেলটি যদি কম দেখাতে চাইছেন তাহলেও হবে না। রিফান্ড যদি বাড়াতে চাইছেন, অর্থাৎ রিফান্ড আপনি চাইছেন যে আরও বেশি হবে, সেটাও কিন্তু আপনি আইটিআর ইউ পারবেন না। 132 অর্থাৎ বিভিন্ন হাউস প্রপার্টি বা সম্পত্তির ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেটাও কিন্তু হবে না। বা আপনার বিরুদ্ধে কোনো তদন্ত চলছে, কোনো অ্যাসেসিং অফিসারকে আপনার বিরুদ্ধে তদন্ত করার কোনো পারমিশন দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও আপনি পারবেন না। বা কোনোভাবে আপনি পূর্বে কোনো যে বছরে আপনি আইটিআর ইউটা পূরণ করতে চাইছেন সে বছর আপনি আইটিআরই ফাইল করেননি, কোনো অ্যাসেসমেন্টই করেননি, রিঅ্যাসেসমেন্ট করেননি, রিকম্পিটিশন কিছুই করেননি, তাহলে কিন্তু এই সুযোগটা পাবেন না। আর সেই সঙ্গে কোনো অ্যাসেসিং অফিসার যদি আপনার বিরুদ্ধে কোনো নোটিশ ইস্যু করে বা কোনো কিছু ইনফরমেশান পায়, ব্ল্যাক মানি বা মানি লন্ডারিং কেস বা আরও যে বিভিন্ন রকম সমস্যাগুলো থাকে, দুর্নীতি যেটাকে পরিষ্কার বললে, তো সেই সমস্ত ক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু আপনি সুযোগটা পাবেন। এবং সেই সঙ্গে আদার নোটিফাইড পার্সন, যদিও আদার নোটিফাইড পার্সনটা কি এখানে কিন্তু ইনক্লুড করেনি, যদিও এটা অ্যাসেসিং অফিসারের উপর নির্ভর করে যে কোন আদার নোটিফাইড পার্সন বলতে কী বলতে চাইছে। এই হচ্ছে আইটিআর ইউ সংক্রান্ত যাবতীয় তথ্য। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে কাকে পূরণ করতে হবে, কত জরুরি দিতে হবে, আর না হলে আপনি কী সমস্যায় পড়বেন। কারণ না হলে সেটা আইনি সমস্যা আসবে, আপনার কাছে নোটিশ আসবে। আর যদি তথ্যটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।